বিএনপি ও এনসিপির পৃথক কর্মসূচি হঠাৎ করে রাজনীতিতে বেশ উত্তাপ তৈরি করেছে। বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছেন ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র করার দাবি সামনে রেখে। এরপর এনসিপি কর্মসূচি দিয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। দল দুটির দাবি ভিন্ন ভিন্ন হলেও এটাকে কার্যত পাল্টাপাল্টি বা ছায়াযুদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলছেন, বিএনপি ইশরাকের ইস্যুতে জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারকে একটি ধাক্কা দিতে চায়, যার চূড়ান্ত লক্ষ্য দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা। পাশাপাশি এনসিপির ওপরও একটা রাজনৈতিক চাপ তৈরি করতে চায়, কারণ বিএনপির নেতারা মনে করেন এনসিপি একের পর এক ইস্যু সামনে এনে নির্বাচন পেছাতে চায়। ৭১ প্রশ্নে জামাতে ইসলামের অবস্থান পরিষ্কার করার আহ্বানের পর বিএনপির সঙ্গেও বিবাদে জড়িয়েছেন রাজনৈতিক ঐক্যের ডাক দেওয়া জাতীয় নাগরিক পার্টি। বিএনপির সঙ্গে দলটির বিরোধ তৈরি হয়েছে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে এনসিপি। সর্বশেষ তার রাজপথে জড়ানোই বিএনপির সঙ্গে বিরোধ প্রকাশ্য হয়। সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠনের বিরোধী ছিল এনসিপি। সার্চ কমিটিতে বিএনপি জামাত সহ অন্যান্য দলের দেওয়ার নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। গত এপ্রিল থেকে বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপি বলছে ইসি একটি দলের প্রতি অনুগত, তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। শুরুতে জামাতও একই সুরে কথা বলছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা ৩ দিন জামাত ও শিবিরের নেতাকর্মীর সঙ্গে নিয়ে আন্দোলনের সময় মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীত ইস্যুতে চাপের মুখে পড়ে এনসিপি। নিজেদের অবস্থান পরিষ্কার করতে আন্দোলন শেষ হতে না হতেই ৭১ বিষয় জামাতকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান নবগত দলটি। এ নিয়ে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের নেতাকর্মীরা পরস্পরকে আক্রমণ শুরু করে। গত বুধবার এনসিপি সংবাদ সম্মেলন করে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার ইশরাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা না করে ইসি আইন মন্ত্রণালয়ের মতামতের আগে গ্যাজেট প্রকাশ করায় সাংবিধানিক এই সংস্থাকে বিএনপির অনুগত আখ্যা দিয়ে গতকাল থেকে আন্দোলনে নেমেছে এনসিপি। ইসির পুনর্গঠন ছাড়া নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সরকারের ৩ উপদেষ্টাকে বিএনপি মনোনীত আখ্যা দিয়েও তাদের পদত্যাগ দাবি করেছেন এনসিপির নেতারা। এদিকে বিএনপির নেতারাও সরকারে থাকা ২ ছাত্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন। গতকাল ইশরাক তার মেয়র হওয়ার দাবি থেকে এক ধাপ এগিয়ে ঘোষণা দিয়েছেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রয়োজন মনে করলে আন্দোলনে দলগতভাবে সমর্থন দেওয়া হবে। এনসিপির মূল্যায়ন, ক্ষমতায় অন্তর্বর্তী সরকার থাকলেও রাষ্ট্রযন্ত্র বিএনপির নিয়ন্ত্রণে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে এনসিপির রাজনৈতিক মাঠ বা প্রশাসন কোথাও দাঁড়াতে পারবে না, নির্বাচনেও ভালো ফল করতে পারবে না তারা। এনসিপির একাধিক নেতা বলেছেন, সরকারে তাদের ২ জন উপদেষ্টা থাকলেও বিএনপি পন্থীদের বাধায় প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তাদের স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ, আগে স্থানীয় নির্বাচন আয়োজন সহ সব দাবি আটকে যাচ্ছে। সরকার আগে স্থানীয় নির্বাচন চাইলেও ইসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে তা আর হবে না। সরকারের একটি সূত্র জানিয়েছে, জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ৮০% বেশি বিএনপির পছন্দে পদায়ন করা হয়েছে। এনসিপি সূত্র জানায়, গত অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের আন্দোলন করে সফল হতে পারেনি এনসিপি। বিএনপি জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দলের কাছে গিয়ে সমর্থন পায়নি তারা। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ডিসেম্বরে সমাবেশ করলেও দাবি পূরণ হয়নি। অতীতের এ অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সময়ে কর্মসূচিতে নেতাকর্মীর কম উপস্থিতির কারণে এনসিপির শঙ্কা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পূরণ হবে না। এতে দল আরো বিব্রতকর অবস্থায় পড়বে। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রথম রাতে হাসনাতের সঙ্গে সংহতি জানানো একটি দলের চেয়ারম্যান বলেছেন, হাসনাত গাজীপুরে আক্রান্ত হওয়ার পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামার পরিকল্পনা করেন। কর্মসূচি শুরু করার কয়েকদিন আগে থেকে জামাত, চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং হেফাজত সহ অন্যান্য দলগুলোর সাথে কথা বলেন তিনি এবং তাদের সমর্থন আদায় করেন। ১১ মে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের আগ পর্যন্ত জামাত নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নিলেও দলটি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেনি। কিন্তু সেই রাতে শাহবাগ থেকে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এমন স্লোগান এবং জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ায় ডানপন্থী দলগুলোর সমালোচনা সরব হয় উপদেষ্টা মাহফুজ আলম। তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, ৭১-এর প্রশ্নে মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। তার এ বক্তব্য জামাত ও শিবিরকে উদ্দেশ্য করে দেওয়া তা স্পষ্ট। এরপর এনসিপি বিবৃতি দিয়ে ৭১-এর অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানায়। কারো নাম বলা না হলেও এ আহ্বান ছিল জামাতের প্রতি।
জামাত শিবিরের নেতারা ফেসবুকে পাল্টা লেখেন মাহফুজ আলমের সমালোচনা করে। বাহাস চরমে পৌঁছালে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ধৈর্য ধারণের আহ্বান জানায়। এ বিতর্কে জামাত এবং ডানপন্থী দলগুলোর সঙ্গে এনসিপির সম্পর্ক শীতল হয়। ফলে বিএনপির সঙ্গেও সাম্প্রতিক বিবাদে জামাত সহ কোনো ডানপন্থী দলই এনসিপির দাবির পক্ষে কথা বলছে না। জামাত ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও এনসিপির কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি। জামাতের একাধিক নেতা বলেন, বিএনপির সঙ্গে এনসিপির দূরত্ব স্পষ্ট। বিএনপি রুষ্ট হতে পারে জেনেও এনসিপিকে সহায়তা করছে জামাত। এনসিপির শীর্ষ নেতৃত্বে শিবিরের সাবেক নেতারা রয়েছেন। বিএনপির বিরুদ্ধে সবচেয়ে কঠোর বক্তব্য দিচ্ছেন নাসির উদ্দিন। গতকাল তার নেতৃত্বেই ইসি ঘেরাও করা হয়। বিএনপি ও জামাতের সঙ্গে বিরোধ তৈরি করায় এর ফলাফল নিয়ে দলে আলোচনা রয়েছে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। তারা জানান, বিএনপির নেতারা তাদের বক্তৃতায় হাসান আবদুল্লাহ ও সার্জিস আলমকে আক্রমণ করেছেন। এতে দুজনে এনসিপির কিছু নেতার সহানুভূতি পাচ্ছেন।